নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কিয়ামতের কঠিন ময়দানে যেদিন মাথার কাছে সূর্য ঢেকে যাবে, চুকের মধ্যে সুরমা দিতে, সুরমার মধ্যে যে একটা শলা দানি থাকে, ওই শলাটা যতদূর লম্বা, মাথার সূর্যের মাঝখানে এতটুকু ফাঁক থাকবে। নিচের জমিন তামা হয়ে যাবে। জাহান্নাম যখন লেলিহান জিহ্বা বাড়াইয়া হুঙ্কার দিতে থাকবে আর বলে, আল্লাহ আমারে খাবার দাও। জাহান্নামের খাবার তখন মানুষ আর পাথর দিয়ে, মানুষ আর পাথর দিয়ে জাহান্নামের ইন্ধন আগুন জ্বালায়। ও আল্লাহ, এতদিন আমার জানাই দাও, আজকে আমাকে একটু খাবার দাও। লেলিহান জিহ্বা বাড়ায় হুঙ্কার দিতে থাকবে। বিশাল বড় 30,000 শিকল লাগায় জাহান্নামকে আটকাইতে পারবে না। ওই কিয়ামতের কঠিন ময়দানে যেই যুবক যুবতীরা দুনিয়ার জমিনে যৌবন বয়সে আমল করেছে, আল্লাহর রহমতের ছায়া ছাড়া কিয়ামতের ময়দানে আর কোনো ছায়া থাকবে না। ওই কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাদিসে কুদসির ভিতরে, ও যুবক যুবতীরা, আয় আয়, আজকে আমি তোমাকে সম্মান দিতে চাই। আজকে আমি আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া নাই। কোথাও যাইবা, দুইটা পা রাখতে যত জায়গা হয়, একটু জায়গা আছে আর কোনো জায়গা নাই। ওই কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিবেন, এই যুবক যুবতীরা, আজকে কোথায় আছো? আসো আসো। আহ্বান সাকরাম জানে আল্লাহ ডাক দিবেন, ফেরেশতারা জান্নাতি প্রাইভেটটা রেডি করো আমার যুবক যুবতীদেরকে আনার জন্য। এইভাবে নিয়ে যাওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এই কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত যুবক যুবতীদেরকে আমি আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে যুবক যুবতীরা জান্নাতের প্যান্ডেলের ভিতরে আল্লাহর রহমতের ছায়ার নিচে ছায়া পাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্যই পয়গম্বর বলেন, ওয়া আন শাবাবিহি ফিমা আবলা, যৌবন কাল সম্পর্কে আলাদাভাবে জিজ্ঞেস করেন। আল্লাহ রাসূল বলেন, যেই যুবকটা বুড়া বয়সে আমল করতে পারে না কিন্তু যৌবনকালে আমল ছাড়ে নাই, তাহাজ্জুদের নামাজ পড়েছে, ইশরাকাল নফল পড়েছে, দান সদকা করেছে, আল্লাহকে ভয় করেছে, মোবাইলের গুনাহ করে নাই, চোখের জিনা করে নাই, হাতের কাজ, হাতের বেআইনমূলক কোনো কাজ করে নাই, এমন জায়গায় যায় না যে জায়গার মধ্যে পায়ে হাত কাটিয়ে গেলে গুনাহ হবে, এই কাজগুলো করে নাই, সেফ রেখেছে নিজেকে। এইভাবে কন্ট্রোল করার পর যেই যুবকটা বুড়া হয়ে গেছে, ওই বুড়া বয়সে আক্ষেপ করে, প্রভু আমি বাড়িতে বিরাট ওয়াজ মাহফিল হয় কিন্তু ঠান্ডায় আমার ভয় হয়, আমি যাইতে পারি না, আমি বুড়া মানুষ। শীতের মধ্যে আমি পাগুলো দাঁড় করে রাখতাম, তাই না, আমি তো আগের মতো আমল করতে পারি না। ও প্রভু, আমাকে কি তুমি জাহান্নামের ইন্ধন বানাইবা? এইভাবে আক্ষেপ করে বাড়িতে বৈশা বৈশা নওজোয়ানের কাজে ওয়াজ তাফসীরে গিয়েছি, কিন্তু আমি এখন বুড়া হওয়ার কারণে ওয়াজ তাফসীরে যাইতে পারি না, সওয়াবের আমলের কাজ আমি করতে পারি না। আল্লাহ বলেন, ফেরেশতারা আমার এই বুড়া বান্দার আমলনামায় নওজোয়ানি কালে যে ওয়াজ তাফসীরে যাইতো, এখনো বুড়া কালে তার আমলনামায় সমান সব লিখে দাও। সুবহানাল্লাহ। সুতরাং যৌবনকালে ইবাদত করার দরকার আছে না নাই? আছে। আর একটু জোরে বলেন, আছে না নাই? যৌবনকালে কিন্তু বড় ইবাদতের অনেক দাম। যৌবনকালের ভিতরে আওয়ামী লীগ ডাকবে, বিএনপি ডাকবে, যা শব্দ যত দুনিয়ার রাজনীতি আছে সব ডাকে, এমনকি শয়তানও ডাকে, ঠিক কিনা? শয়তান যা ওই সিনেমা হলে গিয়ে কি সুন্দর নৃত্য দেখা যায়, কি সুন্দর ডান্স দেখা যায়, যৌবনের প্র্যাকটিস কর না, মোবাইলে জিনা কর না, মেসেঞ্জার অপরিচিত মেয়ের সাথে কথা বল না, মনের খোরাক দুনিয়াতে আর পাইবি না। জান্নাতের ভিতর যাইতে হবে, এটা কোনো তোর আমলনামার নিয়ে যাইতে হবে, এটা কোনো ফ্যাক্টর না। দুনিয়াতে তুই জান্নাতের রামকে আমার কামাই করতে পারস, তুই দুনিয়াতে নারী বাড়ি গাড়ি বুক কর না, যত সুবিধা শয়তানের ব্যবস্থা করে দেয়, কিন্তু এগুলা বুক করলে দুনিয়াতে বলেন তো আল্লাহ পরকালে জান্নাত পাবেন কি পাবেন না? পাওয়া যাবে, আমল করতে হবে। তো বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন
এক সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের বিজয় কেমনে আল্লাহ রাসূলের জামানায় হয়েছিল একটা সংক্ষেপে ওয়াকিয়া বর্ণনা করব। আব্দুল্লাহ ফারসাদ আসার পর্যন্ত শেষ করব ইনশাআল্লাহ। আপনারা ধৈর্য সহকারে বসুন, ওলামায়ে কেরাম আসবেন। আপনাদের কষ্ট হচ্ছে না তো? অসুবিধা হচ্ছে কোনো? আর চলবে ইনশাআল্লাহ? শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, সবাই বলি আমিন। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতের মধ্যে বলেন, قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير। এই আয়াত আল্লাহ যখন নাযিল করেন, তাফসীর মাআরিফুল কুরআনের মধ্যে, ব্যাখ্যা গ্রন্থের মধ্যে মুফাসসিরিনে কেরামগণ বলেছেন এই আয়াতের একটা শানে নজুল আছে। ইসলামের বিজয় কেমনে হয়েছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে 27টা যুদ্ধ রাসূল নিজে শরীক হইয়া পরিচালনা করেছেন। বাকি মতান্তরে 32 থেকে 43 পর্যন্ত মতান্তরিক যুদ্ধে এগুলোকে বলা হয় সাহি হইয়া। ওইগুলো রাসূল সেনাপতি হিসেবে বিভিন্ন সাহাবায়ে কেরাম দিয়ে প্রেরণ করেছেন। একটা যুদ্ধের নাম খন্দকের যুদ্ধ। ওই যুদ্ধের মধ্যে আল্লাহ রাসূল যখন সাহাবায়ে কেরামদের কাতার করেন, মুসলমান সৈনিক হলো 1000, বলেন তো কয় হাজার? কাফের হলো 10,000, কয় হাজার? 10,000 কাফেরের বিরুদ্ধে মুসলমান 1000 যুবক সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল বের করেছে। খন্দকের যুদ্ধ হবে। ওই খন্দকে আহজাবের যুদ্ধ বলা হয়। এই খন্দকের যুদ্ধে আল্লাহ রাসূল পরামর্শ করতেছেন যে ওই কাফেরদেরকে ঠেকানো কিভাবে, আমরা তো সংখ্যায় কম, ওরা বেশি, অ্যাটাক করলে আমরা কিভাবে বাঁচবো? সবাই মারা পড়েছে, ইসলামের বিজয় কেমনে আসবে? কারা ইসলামের পয়গাম দুনিয়াতে প্রচার করবে? তো বৃদ্ধ সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পরামর্শ দিলেন যে, ও নবী, একটা পরামর্শ আপনাকে দিই। খন্দকের উহুদ পাহাড়ের এই প্রান্ত আর ওই প্রান্ত অনেক লম্বা একটা ফরক আছে। ওরা তো ওই দিক থেকে আসবে, 10,000 নৌজওয়ান যুবক আসবে, ঘোড়া সোলজার নিয়ে আসবে। আমার পরামর্শ হলো, কম সাহাবী যেহেতু, একটা খন্দক খনন করে, একটা পরীক্ষা খাল খনন করলে কেমন হয়? যদি তারা অন্ধকারে আসে, যেভাবে আসে, মরুভূমির বালুর ভিতরে যদি একটা খাল খনন করি, হ্যাঁ, ওই খালটা 8 মাইল মতান্তরে 8 মাইল লম্বা, 12 গজ প্রশস্ত। বুড়া যদি লাভ দেয় তাহলে বুড়া ওই গর্তের ভিতর পড়িয়া অনেক কাফের মারা যেতে পারে। এই পরামর্শ দেওয়া হলো। বৃদ্ধ সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পরীক্ষা করণের পরামর্শ দিলেন। আল্লাহ রাসূল তার দেওয়া সাজেস্ট অ্যাকসেপ্ট করলেন। গ্রহণ করার পরে সাহাবায়ে কেরাম সবাই পরামর্শ সাপেক্ষে বিশাল লম্বা খাল খনন করার দায়িত্ব আঞ্জাম দিয়েছেন। তার মধ্যে প্রত্যেক সাহাবীর আওতায় মতান্তরে 10 হাত পর্যন্ত দায়িত্ব পড়েছে। প্রতি 10 জন সাহাবী 40 হাত এভাবে করেছে। তার মধ্যে বিশ্বনবী স্বয়ং উদান দিয়া মাটি কাটার দায়িত্ব করেছেন। কন্যা সুবহানাল্লাহ। জাহানের বাদশা যুদ্ধের জন্য উদান দিয়ে খাল বহন করতেছেন। আপনারা আমার জন্য কত কষ্ট করেছেন, ওই নবীকে চিনলাম না। আহা, নবীজি রোজা পাকে বসে আক্ষেপ করে। যাই হোক, এই খাল খননের দায়িত্ব দেওয়া হলো। সবাই খাল খনন করতেছেন। ওই সময় মদিনার মধ্যে অভাব চলতেছিল, পেটের মধ্যে খানা নাই, ক্ষুধার্ত অনেক সাহাবী, সবাই কাজ করতেছে, পেটের মধ্যে বড় ক্ষুধা। একজন সাহাবীর নাম হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার পেটের ভিতরে এমন ক্ষুধা লেগেছে, ক্ষুধা দিয়ে কুবাইতে আর পারতেছে না, শরীর চলতেছে না। গিয়ে তিনি কি করলেন, কৌশল অবলম্বন করলেন। পেটের মধ্যে একটা পাথর চাপা দিয়ে বাঁধছে, পেটের মধ্যে একটা পাথর বাঁধছে, পেটের খিদেটা যাতে একটু কমে। একটা চাপা দিলে ওটা একটু কমে। পেটের মধ্যে পাথর বাঁধা গিয়ে বলতেছে, নবীজি আমার সহ্য হচ্ছে না, আপনি কি দেন না, আমি দিদির কাছে ঘরে গিয়ে খাবার আনার জন্য। পেটের মধ্যে বড় ক্ষুধা। আহা, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন
তোমার পেটের মধ্যে ক্ষুধা। জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন নবীজি পেটের পাথর উদম করে দেখায় আমার পেটের মধ্যে একটা পাথর গেছে এত ক্ষুধা আমার লাগছে। আল্লাহর নবী দরুদ নবী পেটের মধ্যে কাপড় সরাইয়ে বলে যাবে তুমি পেটের ক্ষুধায় কাপড়ের পেটের মধ্যে কাপড় পাথর বাড়িয়েছ একটা। আমি বিশ্ব নবীর পেটে যে ক্ষুধা লাগে নাই তাকায় দেখো কাপড় উদম করে পেটটা দেখাইছে। পেটের ক্ষুধায় আমিও প্রকাশ করি না, যদি প্রকাশ করি তোমরা সাহাবায়ে কেরাম সবাই ক্ষুধার্ত তোমরা পেরেশান হয়ে যাও। যেহেতু তুমি আমাকে গোপনে জিজ্ঞেস করেছো আমি বলি শুনো তুমি পেটের মধ্যে পাথর ক্ষুধার জন্য বাঁচো একটা, আমি বিশ্ব নবীর পেটের ক্ষুধায় পাথর বেঁধে রেখেছি দুইটা। সুবহানাল্লাহ বলবেন না? বিশ্ব নবীর পেটে পাথর, খানা নাই, আপনি আমার খানা 3 বেলা পেট বইলে খাইতেছি, ঝামেলা আছে? ঝামেলা নেই। ওই নবীর প্রতি আমরা কেন আশেক হইতে পারলাম না? জীবন তো কাইটা গেছে, দাড়ি তো পাইটা গেছে, সেই নবীর খাতিরে আমরা দিন দিয়েছি। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন জাবের পরে শোনো তোমাকে একটা সাজেস্ট করি, পরামর্শ দেই। তুমি পিছন দিক দিয়ে আসতে কইরা বাড়িতে যাও, বিবির কাছে গিয়ে বলো দেখো কি আছে, কি রান্না করতে পারে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়ে বাড়িতে গিয়ে বিবিরে দু জাহানের বাদশা বিশ্ব নবী পেটের মধ্যে পাথর দুইটা, বিশ্ব নবী খানা নাই, খানা খাইতে পারি না, যে নবীর খাতিরে আমরা দিন পাইলাম ওই বিশ্ব নবী ক্ষুধার কারণে পেটের মধ্যে পাথর বাঁধছে। তারপরেও বিশ্ব নবীর কিছু হটে নাই দুনিয়ার জমিনে। আপনার আমার এই উম্মতকে ঠিকায় রাখার জন্য বিশ্ব নবী জীবন ভর সংগ্রাম করেছে না করে নাই? বলেন না? ওই বিশ্ব নবী গিয়ে বলে দিদি রে তাড়াতাড়ি দেখো ঘরের মধ্যে কি আছে। ও আমার প্রিয় স্বামী, ছোট্ট একটা ছাগলের বকরির বাচ্চা আছে আর ঘরের মধ্যে কিছু আটা আছে, আটা। দৌড় দিয়ে ছুরি নিয়ে আপনি জবাই করেন কাশিটাও, আমি তাড়াতাড়ি রুটি খামির বানাই একটু প্রস্তুত করি। 5-6 জনের খাবার প্রস্তুত করা হলো। আল্লাহ রাসূল দৌড় দিয়ে গেলেন, নবী গো আপনার খিদা আমারও খিদা, বড় খারাপ লাগতেছে, কিন্তু 1000 সাহাবীকে খাবার খাওয়ার মতো ব্যবস্থা করতে পারি নাই। আপনার আশেপাশে যারা গরিষ্ঠ মনে করেন 5-6 জন মিয়া আমার বিবি দাওয়াত করেছেন, আপনি গেলে ভালো হয়। বিশ্বনবী দাওয়াত পায়া অনেক খুশি হয়েছে। দাওয়াত পায়া বিশ্বনবী উঁচু একটা ঢিপির মধ্যে দাঁড়াইয়া এলান করতেছে, সাহাবায়ে কেরাম শুনো, পরীক্ষা করার দায়িত্ব আমাদের এসেছে, কিন্তু জাবেরের বিবি আমাদেরকে খাবারের ব্যবস্থা করেছেন, সব সাহাবায়ে কেরাম চলো। এদিকে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন খাইছে 5-6 জনের ব্যবস্থা করলাম, এর 1000 সাহাবী কেমনে সম্ভব? আল্লাহ রাসূলের ঘোষণা পায়া জাবের চুপ, কিছু বলে না, সাকাত চুপ হয়ে গেছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা জানেন যিনি বিশ্বনবী তাকে আল্লাহ ঠেকাইবেন না, একটা না একটা কিছু ব্যবস্থা আমার মালিক করবেন না, করবেন না, বলেন না করবেন। 1000 সাহাবী গিয়ে রওনা। জাবেরকে বলেছে, জাবের শুনো, কিছু পাতিলা রেডি করো, যে পাতিলার মধ্যে রুটি রাখবা ওই পাতিলার ঢাকনা উদাম করিও না আমি আসার পর্যন্ত। বিবিকে বলো আর বকরির বোনা রেডি করো, আমরা আসতেছি। সব সাহাবী কেরাম গিয়ে জাবেরের বাড়িতে গিয়ে রেডি। আল্লাহ সুবহানাহু ওই 1000 সাহাবী 1000। চিন্তা করেন 5-6 জনের খাবার কেমনে খাবে? গিয়ে বলে দিবি আজকে আল্লাহর রাসূলের কারিশমা আল্লাহ তাআলার পক্ষ থেকে দেখব। 5-6 জনের খাবার আল্লাহ রাসূল কেমনে খাওয়াইবেন তার মালিক জানে আর আল্লাহ রাসূল জানে। আহা, গিয়ে বলতেছেন আল্লাহ রাসূল বলেছেন পাতিলা নিয়ে আসো। পাতিলা নিয়ে আসার পরে আল্লাহ রাসূলের মুখ থেকে একটা লালা, এভাবে লালার একটা জাররা পরিমাণ অংশ হাত দিয়া রুটির টুকরা আর গোশতের বুনার খামিরার পাতিলের মধ্যে আল্লাহ রাসূলের সামান্য লালা লাগায়া আল্লাহ রাসূল বলেছেন জাবের 10 জন করে দেখো, 10 জনের খাবার দিবা, পরে 10 জনকে ডাকবা খাবার দিবা।
যার 10 জন খাবার দেওয়ার পর পাতিলার মুখ উল্টায় রাখবো না, খুলে রাখবো না, ঢাকা দিব আর বিসমিল্লাহ কয়ে খুলবা। আল্লাহ তাআলা ব্যবস্থা করবেন। 10 জনকে খাওয়াইছে, 10 জনকে বিদায় করছে, আরো 10 জন আসলো, বিদায় করেছে, আরো 10 জন আসলো। এভাবে পুরা 1000 সাহাবীকে খাওয়ানো শেষ। বিশ্বনবী শেষেও খাইলো, জাবের রাদিয়াল্লাহু তাআলা খাইলো। বিবি ওই দিক দিয়া পিছনে পর্দার আড়ালে বৈশা বৈশা খতম ইউজ করে, না জানি আজকে মান সম্মান নিয়ে যায়। দাওয়াত দিলেন বিশ্বনবীকে 5-6 জন। আল্লাহ রাসূল কি করতেছেন? খতম ইউজ করতেছেন। আল্লাহ কি ব্যবস্থা করে, কিন্তু বিশ্বনবীর হাতের ভিতরে লালানি করে বরকত হাতে না নেই। ভাই আমার লক্ষ্য করে দেখুন, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মুখ থেকে নালা দিয়া এইভাবে পাতিল আনতেছে, 10 জন করে খাওয়াইতেছে, 10 জন করে বিদায় হইতেছে। এক এক করে সবাই খাইলো, শেষ পর্যন্ত আল্লাহ রাসূল বলেন, যাবের রে এবার পাতিলা তুমিও বসো, আমিও বসি, খাবার খাই। খাবার খাওয়া শেষ। আল্লাহ রাসূল বলেন, ডাক্তারটা লাগাও। লাগানোর পরে আল্লাহ রাসূল বিসমিল্লাহ বলে কি জানি পড়েছেন, আল্লাহর কাছ থেকে সাহায্য আনেছেন। সাহায্য আনিয়া আল্লাহ রাসূল বলেন, যাবে যাও, ওই পাতিলাটা নিয়ে তোমার বিবির কাছে দিয়ে দাও, তোমার বিবিকে বলো খাইতে। ভাই আমার জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর কসম করে বলে দুনিয়াবাসী রে, আজকে দুনিয়াবাসী জানি না তো আল্লাহ রাসূলের কারিশমা, আল্লাহ রাসূলের স্বয়ং মুজিজা, আল্লাহ তাআলা এমন মুজিজা দেখাইছে, একজন করে 1000 সাহাবী খেয়েছে। আমিও খাইলাম, বিবিও খাইলো। বিবি থেকে পর্যন্ত শেষে খবর নিয়ে দেখে আল্লাহর রাসূলের সমস্ত সাহাবায়ে কেরামের খাওয়ার পরেও যেই গোশত, যেই রুটিগুলা ছিল, সমান গোশত সমান রুটি, আল্লাহ রাসূলের লাগার বরকতে আল্লাহ তাআলা পাতিলের ভিতরে সেম আগের মতো করে দিয়েছে। সুতরাং আল্লাহ বরকত ঢালছে না ঢালছে না? আল্লাহ পারেন কি পারেন না? জুড়ে বলেন তো, আল্লাহ ক্ষমতা আছে না নাই? আপনাদের অসুবিধা হচ্ছে? তাকবীর দেন তো, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। গোয়া যায় না, তারা আসতেছে, সুন্দর আলোচনা করবেন। সব সাহাবী খাইলো, রাসূলের মুজিজা, বাস্তব মুজিজা। আবার যেই পাতিলা ছিল, পাতিলের মধ্যে যে গুস্ত, যে গুণা ছিল, সব ওই যুদ্ধের ভিতরে সর্বশেষ বিশাল আকারের ঝড় তুফান এমন আরম্ভ হয়েছে, ওরা 10,000 আসলো। ওই দিক দিয়ে আল্লাহ রাসূল পালোয়ান সাহাবায়ে কেরাম 1000 প্রস্তুত করেছে। আল্লাহর মদদ সাহায্যের ভিতরে আল্লাহ মুসলমানদেরকে বিজয় দান করেছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ওই বিজয় আল্লাহ রাসূল কষ্ট করে করে তিল করে আপনার আমার সামনে আছে। বিশ্বনবীর মুজিজা বলে শেষ হবে না। তো কাল কোরআন করতেছেন, পিছনের কথা, কাল কোরআন করার পর বিশাল বড় একটা পাথর সামনে পড়লো, কোন সাহাবী ভাঙতে পারে না। পাথরের রাস্তা আক্রমণ করতেছে, বিশাল লম্বা, 8 মাইল লম্বা। আল্লাহ রাসূলের কাছে দিয়া যাওয়া হলো, যে নবীজি এমন একটা পাথর আমরা পাইলাম, কেউ ভাঙতে পারে না, কারণ তাদের শক্তি ধরে না। বিশ্বনবীকে খবর দেওয়া হলো। আল্লাহ রাসূল আসলেন, বিসমিল্লাহ বইলা আল্লাহর উপর ভরসা কইরা সামান্য একটা টুকরা দেওয়ার পরে বিশাল পাথরটা আল্লাহর হুকুমে চূর্ণ বিচূর্ণ হয়ে দ্বিখণ্ডিত হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? দ্বিখণ্ডিত হওয়ার পর ওখান থেকে একটা বৃদ্ধির মতো চমকায় হচ্ছে, অগ্নি স্ফুলিঙ্গ আল্লাহ রাসূলের দৃষ্টির মধ্যে গাইবীভাবে দেখানো হলো। রুম পারস্যের সিংহাসন, অনুবেশী দেরি আর নাই। রুম পারস্যের বড় বড় রাজপ্রাসাদ গুলা, খ্রিস্টানদের, ইহুদিদের এই সিংহাসন গুলা, ওই পুরা এলাকা কিছুদিনের ভিতরেই বিজয় হয়ে আসছে মুসলমানদের দ্বারে। মক্কার কাফেররা এই খবর শুনে হাসতেছে, আরে যার পেটে খাবার নাই সে নাকি এই পয়গাম দেয়। বিশাল রুম সম্রাট এত বড় রাজত্ব পায় নাইনি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হিকমতের সাহায্যে কাফেরদেরকে দেখায় দিলেন মুসলমানদের শক্তি আর ইমানি তেজস্বী পাওয়ারের কারণে মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করেছে। বলেন না সুবহানাল্লাহ। মুজিজা অনেক। একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা রাস্তা দিয়ে বের হয়েছেন, 3-4 দিন ধরে আলী রাদিয়াল্লাহু তাআলা ঘরের চুলার মধ্যে খাবার নাই, হাঁটতে পারে না।
এমন খোদা সরকারি বলতেছি, এমন খোদা রাস্তা বের হয়েছে ওই দিক দিয়ে ঘুরিনা আল্লাহ রাসূল কিদার তারা নয় রাস্তায় বের হয়েছে। গিয়ে দেখে হযরত আলী আল্লাহ রাসূলের আপন জামাতা আম্মা জান ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী আলী রাদিয়াল্লাহু তাআলা খোদার তো রাস্তায় বের হয়েছে। আল্লাহ রাসূল এমন খোদা তার ঘরে খাবার নাই। ভাইয়ের লক্ষ্য করে দেখুন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন খোদার কারণে রাস্তায় বের হয়েছে। ওই দিক দিয়ে ঘুরে দেখে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খোদার কারণে রাস্তায় বের হয়েছে। গিয়ে ডাকতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে বিশ্ব নবীকে দেখে চমকে উঠেছে। ওই নবীজি আজকে 3 দিন হয় ঘরের মধ্যে চুলার আগুন ধরে না, অন্তরে পেটের মধ্যে বড় ক্ষুধা। আল্লাহ রাসূল বলেন, আরে আলী তোমাকে আমি একটা খেজুর দানা দিব। এই খেজুর দানাটা দেওয়ার মতো বিশ্ব নবীর ঘরে কোনো খাবার নাই। আমাকে আয়েশা পরিষ্কার ভাবে জানিয়ে দিয়েছেন, ওগো নবীজি আমি আয়েশার ঘরে এই মুহূর্তে পানি ছাড়া কোনো খাবার তৈরি করতে পারি না। সুবহানাল্লাহ কইবেন না? সুবহানাল্লাহ। বিশ্ব নবীর ঘরে খানা নাই, বিশ্ব নবীর রাস্তার মধ্যে আল্লাহ রাসূলের মুজিজা এখন দেখেছি। আমি বিশ্ব নবী বলে দিলাম, ওই যে রাস্তার পাশে দেখা যায় একটা খেজুর গাছ, ওই খেজুর গাছের কাছে গিয়ে বললাম আল্লাহর পক্ষ থেকে খেজুর দেওয়ার জন্য বিশ্ব নবী খোদার তো চিন্তা করলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর অর্ডার পেয়ে দৌড় গিয়ে দেখে আরে খেজুর গাছের মধ্যে তো ডালপালা কিচ্ছু নাই, এমন একটা সিজন খেজুরের মৌসুম না, ডালপালা শুকায় মরে গেছে, এই কে গাছে খেজুর কেমনি দিল? আলী রাদিয়াল্লাহু তাআলা গিয়ে বললেন আল্লাহর নবী বলেছেন আল্লাহর পক্ষ থেকে বিশ্ব নবী খোদার তো তোমাকে তোমার ভিতর থেকে খেজুর দেওয়ার জন্য। সুবহানাল্লাহ কইবেন না? সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলে ফেললেন। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আহা ভাই লক্ষ্য করে দেখুন আল্লাহর নবী বিশ্ব রাহমাতুল আলামিন অর্ডার করেছেন এমন একজন সাহাবীকে যিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আশারে মুবাশশারাত দুনিয়ার জমিনে যেই সাহাবী আল্লাহ জান্নাতের সুসংবাদ দিয়েছে। সুবহানাল্লাহ। গিয়ে বললেন খেজুর দাও, বিশ্বনবী অর্ডার আল্লাহর পক্ষ থেকে। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর কসম করে বলি আরে দুনিয়াবাসীর দল ভালো করে শোনো, এমনি আমি যখন খেজুর গাছকে বললাম আল্লাহর নবী খোদা তো আল্লাহর হুকুমে তোমাকে খেজুর দেওয়ার জন্য বলেছেন, এমনি দেখায় দেখি হঠাৎ করে গাছপালার গাছের মধ্যে নতুন শাক জানাইছে, নতুন পাতা গজাইছে, মুহূর্তের ভিতরে পাকা পাকা তাজা খেজুর জমিনের মধ্যে টপ টপ করে পড়তে 1 সেকেন্ডেও দেরি হয় না। এটাই বিশ্ব নবীর মুজিজা। যেই নবীকে চিনলাম না, যেই নবী এখনো রওজা পাকে শুয়ে জিন্দা কাঁদতেছে, উম্মত কোন সময় সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে দুরূদ পাঠ করবে, সুন্নতের দাঁড়িয়ে রাখবে, সুন্নতি লেবাস করবে, বিশ্ব নবীর আমল আখলাক গুলো যেগুলো হয়ে গেছে ওইগুলোর উপর আমল করবে, তো বিশ্ব নবীর দিল ঠান্ডা হয়।